যে খবরের দিকে নজর রাখবো, ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা। এই প্রশ্ন উঠছে, তার কারণ বিজেপি বিধায়ক তিনি বিস্ফোরক অভিযোগ করছেন উপভোক্তার আসল নামের বদলে কোড নেমের ব্যবহার করা হয়েছে। আবাস তালিকায় কোড নেমের পাশে লেখা টাকার অঙ্ক। বিস্ফোরক অভিযোগ ফলতার বিজেপি বিধায়কের। এর আগেও একাধিকবার খবরের শিরোনামে এসেছে এই ফলতার পুষ্পা জাহাঙ্গীর খান একদিকে যেমন শিরোনামে, অন্যদিকে এই ফলতাতেই এবার ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা ঢুকেছে, এমনটাই বিস্ফোরক অভিযোগ করছেন ফলতার বিজেপি বিধায়ক। উপভোক্তার আসল নামের বদলে কোড নেমের ব্যবহার করা হয়েছে। আবাস তালিকায় কোড নেমের পাশে লেখা টাকার অঙ্ক। বিজেপি বিধায়কের ঠিক কি অভিযোগ, কি জানিয়েছেন তিনি, পুলিশ সূত্রেই বা কি জানা যাচ্ছে, বিস্তারিতভাবে জানাবেন প্রতিনিধি গৌতম মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। গৌতম। দেখো মাধুরী, দেবীপুর গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতে একাধিক বুথে যে আবাস তালিকা বাংলা আবাস ক্লাব আমরা 1,20,000 টাকা করে হয়েছে। সেই টাকার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই দেবীপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক বুথে সেখানে যে নাম রয়েছে, যেখানে উপভোক্তার নামের জায়গায় সেখানে ইংরেজি অক্ষর লেখা রয়েছে, কিন্তু এইটা এরকম শুধু এই সংখ্যাটা প্রায় 500-রও বেশি এটা। এবং এই যে মানে তার নামের তালিকা না থাকা এবং এই যে ইংরেজি অক্ষর দিয়ে কোড দেওয়া, এইটা মনে করছে যে বিজেপির যে বর্তমান বিধায়ক দেবাংশু পান্ডা, তার যেটা অভিযোগ এই সংখ্যাটা এই দেবীপুর গ্রাম পঞ্চায়েতে প্রায় 500 জন বেশি। এবং এই যে 1,20,000 টাকা, এই টাকা জাহাঙ্গীর বাহিনী, ফলতার নেতা, তৃণমূল নেতা জাহাঙ্গীর বাহিনী, তারা এই টাকা তছরূপ করেছে। এই টাকা বেআইনি ভাবে আত্মসাৎ করার জন্য প্রশাসনের একাংশকে কাজে লাগিয়ে এভাবেই নামের অক্ষর দিয়ে সেই টাকাগুলো আত্মসাৎ করেছে এবং সেটা 1.5 কোটি টাকার মতো হবে। এবং ইতিমধ্যেই ফলতার যিনি বিধায়ক দেবাংশু পান্ডা, তিনি বিডিওর নজরে এনেছেন বিষয়টি এবং বিডিওকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এবং যে দেবীপুর গ্রাম পঞ্চায়েত, এটা তৃণমূলের পরিচালিত, ফলতার সব পঞ্চায়েতই তৃণমূলের, যেহেতু কোনো নির্বাচন ওখানে হয়নি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল তৃণমূলের একাধিক জনপ্রতিনিধি। তারা এইভাবে দিনের পর দিন আবাস যোজনা সহ অন্যান্য যে সরকারি সুযোগ সুবিধা সেখানে আত্মসাৎ করার জন্য এভাবেই দুর্নীতি করেছে বলে ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পান্ডার অভিযোগ। ধন্যবাদ গৌতম। আর ফলতায় এই ঘটনায় বিজেপি বিধায়ক তিনি নিজে কি অভিযোগ করছেন এবং স্থানীয় মানুষদেরই বা কি প্রতিক্রিয়া, রাখবো আপনাদের সামনে। ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা, উপভোক্তার আসল নামের বদলে কোড নেমের ব্যবহার, আবাস তালিকায় কোড নেমের পাশে লেখা টাকার অঙ্ক। বিস্ফোরক অভিযোগ করেছেন ফলতার বিজেপি বিধায়ক। ফলতাতে যেটা হয়েছে 1,20,000 টাকা, যেটা হচ্ছে আবাস যোজনার যে টাকাটা ছিল, আপনারা দেখেছেন যে আবাস যোজনার 1,20,000 টাকার মধ্যে কেউ 20,000, 30,000, 40,000 টাকা নিয়ে নিয়েছে সেখান থেকে। সেখানে কার্ড মানি রিটার্ন করছিল কিছুদিন আগে পর্যন্ত দেখেছেন। আজকে যেটা আপনাদের আমি কিছু কাগজপত্র দিয়েছি তাতে দেখতে পাবেন যে কোনো নামই নেই, কিন্তু টাকা উঠে গেছে। সেখানে নামের জায়গায় ZZPP, ঠিক আছে, এরকম করে প্রায় 20-30টা, তারপর কোনো জায়গায় নাম নেই, শুধু পি লেখা, টাকা উঠে গেছে। এগুলো বিশাল বড় দুর্নীতি হয়েছে এবং স্ক্যাম। এটা আমি আজকে কাগজপত্র আপনাদের দিয়েছি এবং শুধু এই একটা অঞ্চলের নয়, প্রত্যেকটা অঞ্চলে এরকম জিনিস করা হয়েছে। আবাস যোজনার টাকা গরিব মানুষের নামে গেছে, যাওয়ার পর দেখা গেছে এরকম করে হয়েছে যে তার দেবে, তার বিনিময়ে তাদের কাটমানি দিতে হবে, কি কার 20,000, কার 30,000, কার 10,000। অন্যের অ্যাকাউন্টে কিভাবে গেছে টাকা? অন্যের অ্যাকাউন্টে ব্যাপারটা কিভাবে গেছে সেইটাই ভুতুড়ে কারবারটা আমরা বুঝতে পারছি না যে কিভাবে গেল। যে তাদের একজনের অ্যাকাউন্টের টাকা অন্যজনের অ্যাকাউন্টে কি করে যেত? একজনের নামে ঘর এসছে, সে ঘর পায়নি, উপরন্ত অন্যজনের অ্যাকাউন্টে সে টাকাটা চলে গেছে, তার নামের জায়গাটা পুরো ব্ল্যাঙ্ক করে দিয়েছে। ঠিক মতন আমাদের সার্ভেও হচ্ছে না, যে আসল যে লোকদের নিয়ে সার্ভে করবে সেই জায়গায় দেখা যাচ্ছে যে তৃণমূলের লিডাররা গিয়ে সেই সার্ভেগুলো তাদের সাথে গিয়ে সব করছে। সেই জন্য আসল যে সার্ভেটা আমরা বুঝতে পারছি না যে কোথায় কি হয়েছে। চলে আসছি পরের খবরে। তারাতলায় বিপর্যয়ের নেপথ্যে বেশ কয়েকটি গাফিলতি রয়েছে বলে প্রাথমিক পর্যবেক্ষণে তুলে ধরেছে কলকাতা পুরসভা। অন্যদিকে এই দুর্ঘটনার পর নির্মীয়মান বিল্ডিংগুলির প্ল্যান অডিট করার জন্য কমিটি তৈরি করেছে রাজ্য সরকার। মঙ্গলবার সাউথ ক্যানেল রোডে নির্মীয়মান বিল্ডিংয়ে গিয়ে নথি খতিয়ে দেখল অডিট কমিটি।
তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে মৃত্যু মিছিল, রোজগেরে সদস্যদের হারিয়ে অকুল পাথারে বহু পরিবার। আর তাদের কান্নায় যে প্রশ্নটা বারবার ফিরে আসছে তা হলো, এই বিপর্যয়ে দায় কার? কার গাফিলতিতে এতগুলো প্রাণ গেল? এই আবহে কলকাতা পুরসভার প্রাথমিক পর্যবেক্ষণে সামনে এসেছে ভয়ঙ্কর তথ্য। তুলে ধরা হয়েছে বেশ কয়েকটি গাফিলতির কথা। কলকাতা পুরসভার তরফ থেকে এইখানের যে প্রজেক্ট রয়েছে তারাতলার, সেটা দেখার পর যে রিপোর্ট জমা হয়েছে তাতে বেশ কয়েকটা গাফিলতির কথা উঠে এসছে, যার মধ্যে একটা হচ্ছে কনস্ট্রাকশন স্ট্রাকচার ওয়াজ ল্যাক অফ অ্যাপ্রোপ্রিয়েট স্টিল ফ্রেম, সেটা বলা হচ্ছে। দ্বিতীয় বলা হচ্ছে ইমপ্রপার রিইনফোর্সমেন্ট কংক্রিট উইথ নট প্রপার থিকনেস। 3 নম্বরে যেটা বলা হচ্ছে দি ডিস্টেন্স বিটুইন স্টিল কলাম ওয়ার ওয়াইডার অ্যান্ড deviated from the sanction plan। আর চতুর্থ বলা হচ্ছে যে মুভ ওভার দ্য স্টিল ফ্রেম স্ট্রাকচার ইজ নট অ্যাজ পার স্পেসিফিক সাইজ। এই 4টে পয়েন্টের কথা বলা হচ্ছে, অর্থাৎ যে প্ল্যান অনুযায়ী বলা হয়েছিল, যে প্ল্যানের কথা বলা হয়েছিল সেই অনুযায়ী কাজ হয়নি। পুরসভার বিল্ডিং বিভাগের দাবি, পোক্ত ইস্পাতের কাঠামোর উপর গোডাউনটি গড়ে না তোলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে সেটি। রিইনফোর্সড কংক্রিট প্রয়োজন অনুযায়ী যথেষ্ট পুরু ছিল না। বিল্ডিং প্ল্যানের নকশা মেনে রাখা হয়নি স্টিল কলামগুলোর মাঝের দূরত্ব। একটি কলামের সঙ্গে অন্যটির তফাৎ তুলনামূলকভাবে বেশি ছিল। ইস্পাতের কাঠামোর ক্ষেত্রে নির্দিষ্ট মাপ মেনে না চলায় সেটি ভার রাখতে পারেনি এবং কার্যত ধস নেমেছে। এইভাবে আমাদের স্টিলের ভার্টিক্যাল মেম্বারগুলোকে আমরা প্রথমে দাঁড় করাই, তারপর ওর সাথে কানেকশন করে দিই হরাইজন্টাল মেম্বারগুলোকে। তারপর ওর উপর কি হয় যে আমরা রেনফোর্সমেন্ট গুলাকে প্রোভাইড করি এবং তার উপর আমরা কংক্রিটিং করি। এবার ধরুন আপনার ISMB 500 দরকার, আপনি করে দিয়েছেন কত 300, তার মানে এটা কমে গেল, 500-এর জায়গায় 300 হয়ে গেল, ছোট হয়ে গেল। তার মানে এটাকে আমরা বলি ইনএডিকুয়েট মেম্বার। এবার এডিকুয়েসি যদি বলতে হয় তাহলে আমাদের হচ্ছে যতটা দরকার ততটা প্রোভাইড করা হয়নি অ্যাকর্ডিং টু দিস রিপোর্ট। তারাতলায় বিপর্যয়ের পর কলকাতা ও আশেপাশের এলাকায় সমস্ত নির্মীয়মান বিল্ডিংয়ের প্ল্যান অডিট করার জন্য কমিটি তৈরি করেছে রাজ্য সরকার। এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস অর্থের বিনিময়ে, কাটমানির বিনিময়ে, ব্রোকারদের দিয়ে এই কলকাতাকে মৃত্যুপুরীতে পরিণত করা তৃণমূল কংগ্রেস তার সমস্ত বিল্ডিং প্ল্যান এবং আন্ডার কনস্ট্রাকশন আমরা অডিট করাবো। যতক্ষণ না অডিট সার্টিফিকেট হচ্ছে কোন বিল্ডিং এ আমরা হাত দিতে দেব না। তারপরে তো প্রপার্টি অ্যাটাচমেন্ট করে আদায় করব, শুধু জেল খাটানো নয়। মঙ্গলবার সাউথ ক্যানেল রোডে সিদ্ধা গ্রুপের একটি নির্মীয়মান বিল্ডিংয়ে গিয়ে নথিপত্র খতিয়ে দেখেন অডিট কমিটির সদস্যরা। তারাতলা বিপর্যয়ের পরে শহর জুড়ে যে সমস্ত বিল্ডিং কোথাও বিপজ্জনক অবস্থাতে রয়েছে কিনা বা অনুমোদন সঠিকভাবে রয়েছে কিনা সেটা খতিয়ে দেখতে অডিট টিম কিন্তু এসেছিল এই বেলেঘাটা 33 নম্বর ক্যানেল সাউথ রোডের সিদ্ধা অ্যাপার্টমেন্ট, এবং সেই সিদ্ধা অ্যাপার্টমেন্টের একটা নির্দিষ্ট বিল্ডিং সেখানে কিন্তু আন্ডার কনস্ট্রাকশন অবস্থাতে রয়েছে। সেখানেই এই অডিট যে কমিটি তারা এখানে আসেন। আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশ দমকল বিভাগের আধিকারিকেরা এবং কলকাতা পুরসভার যারা রয়েছেন বিল্ডিং বিভাগের তারাও কিন্তু এখানে রয়েছেন। সমস্ত নথিপত্র তারা খতিয়ে থাকেন, ইন্সপেকশন করেন, এবং সেই ইন্সপেকশন করার পরে যেটা জানা যাচ্ছে যে এই অডিট কমিটি তারা একটি রিপোর্ট কলকাতা পুরসভাকে সাবমিট করবে। নির্মীয়মান সব বিল্ডিংয়ের প্ল্যান খতিয়ে দেখে হাই পাওয়ার কমিটির কাছে রিপোর্ট দেবে অডিট কমিটি। সেখান থেকে ছাড়পত্র পেলে তবেই ফের কাজ শুরু করা যাবে। অর্ণব মুখোপাধ্যায়, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।